নমস্কার, আপনাদের সাথে আমি শ্রেয়া। নবগ্রাম পঞ্চায়েত সমিতি সভাপতি রূপলাল মণ্ডলকে আটক করল পুলিশ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। জানা যায়, গতকাল নবগ্রাম থানায় নতুন ওসি হয়ে এসেছেন সৌরভ সেন। আর আজ এই পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডলকে চড় মেরে আটক করল তিনি। ঘটনায় খবর পেয়ে নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল নবগ্রাম থানায় ছুটে আসেন। থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে একাধিক মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শুরু হয় নবগ্রাম থানাতে। রাত 11টা নাগাদ আলোচনার মধ্য দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায়। এই নিয়ে কি বলছেন নবগ্রাম পঞ্চায়েতের সমিতির সভাপতি রূপলাল মণ্ডল ও নবগ্রামের বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল? তার স্ত্রী ইটোর বাড়ি, বাবার বাড়ি, বাচ্চাটাকে হঠাৎ করে নিয়ে চলে যায় আয়রা আমার কাছে এবং এমএলএ সাহেবের কাছে আছে। এমএলএ সাহেব বলল যে বাচ্চাটাকে ওসি সাহেবকে বলে 3 বছরে যেহেতু বাচ্চা আইনে মেয়ে মা পাবে, তারপরে আমি ওটাকে মিটিয়ে দেবো, ওদের সুখের সংসার হবে, এই বললো আমার। আমি দ্রুত এখানে এলাম, এসে একটা দরখাস্ত লিখতে বলে লিখলাম, বড়োবাবুকে ফোন করেছিলাম যে বাচ্চাটাকে এই আসি করতে করতে আমি সকাল 7টার সময় বেরিয়েছি স্নান করে, আর সেই বাচ্চা নিয়ে ও 9টা সাড়ে 9টায় এলো। তারপরে এবার বাচ্চা নিয়ে এলো, তা বিভিন্ন রকমের কাঁদাকাটি নাটক বিভিন্ন রকম করছে। আমি বসে বসে শুনছি, দেখছি বড় অফিসাররা বকছে যে এত চিৎকার করছেন কেন আপনি। তারপরে আমরা এবার চলে যাব, খিদা লেগেছে প্রচণ্ড, চলে যাব। এবার দেখছি তো বাচ্চাটাকে আবার কেটে নিচ্ছে। তা আমি শুধু ওকে বলেছি, এই তুমি বাচ্চা কাটছো কেন? তখন আমাকে ও বলছে যে আমার বাচ্চার প্রতি মায়া হচ্ছে, সেই জন্য আমি এইরকম করছি, কিন্তু আপনি কি আমাকে বাধা দিচ্ছেন কেন? তা বললাম, বাধা তো তোমাকে দেয়নি, তুমি সংসার করবে, তোমার তো মিটমাট করে দেবো। কিন্তু বর্তমানে সে আমাকে ধাক্কে দেয়, এবং ধাক্কা দেওয়ার পর আমি নিজের মনের মধ্যে ভাবি যে আমাকে ধাক্কে দিল ওই ছেলেটা, সামান্য একটা ছেলে। তারপরে আমি ওকে ধাক্কে দিই, ও দ্রুত আমাকে চড় মানে, এবং তা করতে করতে অফিসাররা আসে এবং ছুটে চলে যায়। এবং ওই ছেলেটা প্রচণ্ড চিৎকার কান্নাকাটি করতে লাগে এবং বলে যে আমাকে মেরেছে, কিন্তু তার আগে ও আমাকে মেরেছে, এর অপসারণ চাই, এই বলে তারা আমাকে গলার ঝাঁঝরে বড়োবাবু নিজে আমাকে কলার ধরে এখান বুতাম ছিঁড়ে দিয়েছে, জামার ছিঁড়ে দিয়েছে, এবং দ্রুত সে আমাকে ওখানে নিয়ে যায় কলার ধরে, এবং আমাকে এক চড় মেরে বলে যে আমি দেখছি মস্তানি করছো, এখানে বসি নিজেই চড় মেরেছিল। বলছে তুমি এখানে মস্তানি করতে এসছো, মস্তানি ঘুচিয়ে দেবো, এমন জব্দ করবো তুমি মুতে দেবে, জামা কাপড়ে মুতে দেবে, এই বলে আমাকে ওখানে বসিয়ে রাখলো। এবং এ হচ্ছে ব্যাপার। আমাকে নবগ্রাম থানার ওসি আপনাকে গালে চড় মেরেছিল? হ্যাঁ, চড় মেরেছে। এটা খুব লজ্জাজনক, এবং তার জন্য আমরা চাইবি এই বড়োবাবুর অপসারণ চাই, এবং অতি 3 দিনের মধ্যে অপসারণ করতে হবে, এ হচ্ছে আমাদের দাবি। ভূমিকা পালন করে তাকে হেগেল করেছেন, তাকে কলার ধরেছেন, তাকে হাজতে ভরেছেন, এইটার আমরা নিন্দা করছি, এবং আমার সমস্ত নবগ্রাম থানার মানুষ নিন্দা করছেন। আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন, সভাপতিকে সমর্থন জানিয়ে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা বলেছি এই ধরনের মস্তান ওসি নবগ্রাম থানায় এটা থাকবে না, চলতে পারে না, কারণ তিনি এখানে একটা গণ্ডগোল পাকাবার ষড়যন্ত্র নিয়ে তিনি এখানে এসেছেন, এবং সেই ষড়যন্ত্রের প্রথম পদক্ষেপ হিসাবে এই ধরনের ভূমিকা তিনি পালন করেছেন। তার অপসারণ আমরা চেয়েছি, সেটা নিশ্চয় হবে, এবং আমরা সমস্ত মানুষকে শান্তিপূর্ণভাবে, নবগ্রাম থানার মানুষ বসবাস করেন এবং শান্তিপূর্ণভাবে নবগ্রাম মানুষ থাকবে, তার জন্য প্রশাসন নিশ্চয় ভাবছে। আমার এসপি, আমার এসডিপিও, আমার অ্যাডিশনাল এসপি যারা আছেন, তারা নিশ্চয় সেটা বিবেচনা করে নবগ্রাম থানার মানুষের জন্য, শান্তির জন্য প্রশাসনকে সেইভাবে এখানে নিয়োগ করবেন।